রাজ্যের যোগ্য কৃষকরা কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন। রাজ্য সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে দেবে তা স্পষ্ট করে দেয় আগেই, এবং এখনও পর্যন্ত আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়ার সময়সীমা বা অফিসিয়াল তারিখ কিন্তু নির্ধারণ করেনি। কিন্তু কোন সময়ের মধ্যে দিয়ে থাকে কোন মরশুমের টাকা তা আগেই স্পষ্ট করে দেয় কৃষি দপ্তর। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকদের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প 2019 সালে চালু করেছেন এবং আগের তুলনায় বর্তমানে দ্বিগুণ টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। সর্বোচ্চ আপনারা এই প্রকল্পে টাকা পাবেন 10,000 এবং সর্বনিম্ন টাকা পাবেন 4,000। যে সমস্ত যোগ্য উপভোক্তারা 1 একর বা তার অধিক জমিতে এই প্রকল্পে আবেদন করবেন, তিনারা এই প্রকল্পে সর্বোচ্চ 10,000 টাকা পাবেন এবং সামান্য অল্প জমিতেই 4,000 টাকা দেওয়া হয়। তবে জমির পরিমাণ হিসেবে এই প্রকল্পের টাকা পাওয়া যায়। অনেকের জমি কিছুটা হলেও বেশি থাকলে তিনি কিন্তু বেশি টাকা পেয়ে থাকেন। রাজ্য সরকারের এই যে কৃষক বন্ধু নতুন প্রকল্প রয়েছে, যাতে আপনারা বিগত দিনে টাকা পেয়ে আসছেন এবং এখন আগামীতেও আপনারা টাকা পেতে চলেছেন। বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে খারিফ মরশুমের কিস্তি, চলতি খারিফ মরশুমের কিস্তি কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই প্রত্যেক কৃষকরা অপেক্ষারত সেই টাকার জন্য। বিশেষ করে সবথেকে বেশি হতাশার ব্যাপার হচ্ছে কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন। যেখানে এডিএ আপলোডের ডিডি অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড হয়, সেই স্ট্যাটাস চেক বেশ কয়েক মাস থেকে অফ রয়েছে এবং বন্ধ থাকার কারণে এই প্রকল্পে প্রত্যেক কৃষকরা কিন্তু হতাশ হচ্ছেন যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কবে আমাদের স্ট্যাটাসগুলো আপডেট হবে। রাজ্য সরকারের এই প্রকল্পের ওয়েবসাইট কবে ঠিক হবে সেই বিষয়ে এখনই স্পষ্ট কোনো বার্তা জানায়নি রাজ্য সরকারের কৃষি আধিকারিকগণ। বর্তমানে এই প্রকল্পে যে খারিফ মরশুমের কিস্তি তা টাকা দেওয়ার সময়সীমাও আসলেও এই প্রকল্পের মাধ্যমে ওয়েবসাইটের যা পুনরুদ্ধার করা ওয়েবসাইট তা কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপভাবে সঠিক কাজ করছে না। ওয়েবসাইটে এন্টার করতে পারলেও আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য বা ফার্মার ইনফরমেশনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, এবং সেটা না দেখার ফলে এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কি পাবেন না, আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তকরণ রয়েছে কিনা সেগুলো তো বিষয়ে আপনি চেক করতে পারছেন না, ভোটার নম্বর রয়েছে কিনা কৃষক বন্ধু স্ট্যাটাসে তাও দেখতে পাচ্ছেন না। এই সময়ে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক নিয়ে বড় সমস্যায় পড়ছেন কৃষকরা। তাহলে টাকা কবে মিলবে? সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্প পরিচালনা করা হয়, যেখানে আপনারা খারিফ মরশুমে টাকা পাবেন, যেটা অফিসিয়াল নোটিফিকেশনে লেখা রয়েছে, আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন স্টেপে আপনারা দেখবেন সেখানে স্পষ্টই লেখা রয়েছে খারিফ মরশুম। সেটার টাকা দেওয়া হবে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এই ব্যবধান 6 মাসের ব্যবধান। এই মাসে অর্থাৎ এই 6 মাসের মধ্যে এই প্রকল্পের যে খারিফ মরশুমের টাকা তা দিয়ে থাকে, এবং সেপ্টেম্বরের পর অক্টোবর থেকে নিয়ে কিন্তু মার্চ মাস পর্যন্ত রবি মরশুম। তো আমরা যেহেতু খারিফ মরশুমে টাকা পাবো, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর। বিভিন্ন সাংবাদিক মাধ্যমে জানানো যাচ্ছে এই প্রকল্পের টাকা আপনারা জুন মাসে পাবেন, কারণ প্রতিনিয়ত এই খারিফ মরশুম জুন মাসেই বেশিরভাগই দেওয়া হয়। জুন মাসে দেওয়ার ফলে এই প্রকল্পের টাকাও আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে পাবেন। বর্তমানে কৃষকদের জন্য বড় আপডেট, এই প্রকল্পের মাধ্যমে যিনারা চান যে আরও জমি আপনি নথিভুক্ত করবেন, অলরেডি আপনার নাম নথিভুক্ত রয়েছে, আরও জমি অন্তর্ভুক্ত করবেন এই প্রকল্পের আওতায়, সেক্ষেত্রে আপনি সরাসরি আপনি জানাতে পারেন আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ে, এবং সেখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে একটি যদি লিখিত যে কপি যদি জমা দেন, সেক্ষেত্রে সেখানেই কিন্তু তিনারা কাজটি করে দেবেন। বর্তমানে এই প্রকল্পে যদি আপনি নতুন আবেদন করতে চান তবু আবেদন করতে পারবেন। নতুন আবেদন করার জন্য যে শর্তাবলীগুলি রয়েছে তা কিন্তু অবশ্যই আপনাকে পালন করতে হবে। যেমন এই প্রকল্পে আবেদন করতে কোনো চাকরিজীবী এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, তাই এই প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করতে চান তিনারা এই প্রকল্পে অবশ্যই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বর্তমানে কিন্তু এই প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে নতুন আবেদন এখন গ্রহণ করছে, তবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে আপডেট প্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় জিনিস চেঞ্জ হয়েছে কিনা তা চেক করতে আপনারা কোনোরূপ পারবেন না, কারণ এই প্রকল্পে আপনারা জানেন চেক বর্তমানে হচ্ছে না, অর্থাৎ এই প্রকল্পে আপনি স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন না।
তাই এই প্রকল্পে আপনাকে স্ট্যাটাস চেক করতে হলে এখন আপাতত অপেক্ষা করতে হবে ওয়েবসাইট পরবর্তীতে ঠিক না হওয়া পর্যন্ত। তো ক্লিয়ার বুঝতে পারছেন, বর্তমানে এই প্রকল্পের যে টাকা দেওয়ার সমস্ত কিছু আপডেট তা কিন্তু আপনাদের যাবতীয়ভাবে কিন্তু জানানো যাচ্ছে যে আপনারা স্ট্যাটাস কেউ চেক করতে পারছেন না বর্তমানে। আশা করা যাচ্ছে আগামীতে আপনাদের স্ট্যাটাস অবশ্যই চেক করার ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফে। তাই এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য উপভোক্তারা এখন আপাতত চেক না করতে পারলেও পরে পারবেন। তবে এই স্ট্যাটাস চেক যদি নাও স্টার্ট হয় সেক্ষেত্রে সরাসরি আপনাদের যেই তারিখে টাকা দেবে সেখানেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এই নিয়ে অসুবিধে নেই আপনাদের। তবে এই প্রকল্পের মাধ্যমে আপনি অবশ্যই আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করে রাখবেন, কারণ সেটা লিঙ্ক রাখলে আপনারা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন। কারণ সেটা যখন লিঙ্ক থাকবে তখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং যখন আপনার স্ট্যাটাস ঠিক হয়ে যাবে, মানে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাবতীয় কিছু ঠিক হয়ে যাবে, ঠিক তারপর থেকে আপনারা সমস্ত কিছু আপনাদের যাবতীয় তথ্য দেখতে পাবেন। রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে জুন মাসের দ্বিতীয় না তৃতীয় বা চতুর্থ সপ্তাহে টাকা আসছে তা এখনও স্পষ্ট নয়। আশা করা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রের খবর এই প্রকল্পের টাকা সরাসরি আপনাদের তৃতীয় সপ্তাহে বা চতুর্থ সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে জুন মাসে। তাই প্রত্যেক উপভোক্তাদেরকে জানানো যাচ্ছে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই সংযুক্তিকরণ রাখবেন। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের।